মানুষের সাহায্য ছাড়াই নদীর ময়লা গিলে খাচ্ছে রোবট, আর রিমোটের ইশারায় পাহাড়ের ঢালে চলছে ঘাস কাটার যন্ত্র। অবিশ্বাস্য মনে হলেও চোখের আড়ালে এমন কিছু দানবীয় মেশিন এখন রাজত্ব করছে, যাদের শক্তির কথা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। আধুনিক বিজ্ঞানের এই রহস্যময় কারিশমা কি আগে কখনো দেখেছেন? চলুন আজ দেখে আসি এমনই কিছু আশ্চর্যজনক মেশিন। দেখুন, এই দানবীয় মেশিন আস্ত জঙ্গলকে নিমিষেই ধুলোয় মিশিয়ে দিচ্ছে। এটি মূলত জার্মানি এবং আমেরিকার প্রযুক্তিতে তৈরি এমন এক বিশেষ যন্ত্র যা সাধারণ কোনো করাত নয়, বরং রোটর বিট প্রযুক্তিতে কাজ করে। এর ভেতরে থাকা ড্রামটি মিনিটে প্রায় 2000 বার ঘোরে, যার ফলে শক্ত কাঠও সেকেন্ডের মধ্যে পাউডার হয়ে যায়। মূলত চাষের জমি তৈরি আর দাবানল ঠেকাতে এই মেশিনটি আবিষ্কার করা হয়েছে, যা কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে করে ফেলে। এর এক একটি দাঁত এতটাই শক্ত যে এগুলো পাথরের ওপর ঘষা খেলেও ভোঁতা হয় না। বড় বড় সব জঙ্গলকে মাটির সাথে মিশিয়ে সার বানিয়ে দেওয়ার এই ইঞ্জিনিয়ারিং কারিশমা সত্যি অবাক করার মতো। বাগান থেকে একটা একটা করে ফল হাতে কুড়ানোর দিন শেষ। এখন এই মেশিন বিশাল বিশাল বাগানের সব ফল একাই কুড়িয়ে দিবে, তাও আবার খুব অল্প সময়ে। অস্ট্রিয়া আবিষ্কার করেছে এমন এক যন্ত্র যার নাম অবস্ট্রাউপে। এটি মূলত একটি স্মার্ট ফ্রুট কালেক্টর, যা নরম ঘাসের ওপর পড়ে থাকা আপেল বা নাশপাতি খুব আলতো করে কুড়িয়ে নিতে পারে। এর বিশেষত্ব হল এর সামনের দিকে থাকা বিশেষ ব্রাশ প্রযুক্তি, যা ফলের গায়ে কোনো রকম দাগ না লাগিয়েই সেগুলোকে পেছনের ঝুড়িতে জমা করে। পরিবেশ বান্ধব এই যন্ত্রটি তৈরিতে ব্যবহার করা হয়েছে হালকা ওজনের মেটাল ফ্রেম আর ব্যাটারি চালিত মোটর, যা চাষিদের সময় আর পিঠের ব্যথা দুটোই বাঁচিয়ে দেয়। ছোট বাগানের মালিকদের কথা মাথায় রেখে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কোনো বয়সের মানুষ খুব সহজে এটি চালাতে পারে। বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলোতে জুস বা সিডার তৈরির জন্য এই জুৎসই প্রযুক্তিটি দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। জানলে অবাক হবেন, ফিনল্যান্ডের তৈরি এই পন্সে স্করপিয়ন জায়ান্ট মেশিনটি মাত্র কয়েক সেকেন্ডে আস্ত একটা গাছ কেটে টুকরো টুকরো করে দিতে পারে। এই দানবীয় যন্ত্রটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী H8 হারভেস্টার হেড, যা একাধারে গাছ কাটে, ডালপালা ছাড়ে এবং কাঠের নিখুঁত মাপও দিয়ে দেয়। বিংশ শতাব্দীর 70-এর দশকে ফিনল্যান্ডে প্রথম এই জাদুকরী প্রযুক্তির উদ্ভাবন করা হয়। যেখানে কয়েকশো মানুষের দিনরাত পরিশ্রম লাগত, সেখানে এই একটি মেশিনই এখন পুরো বন পরিষ্কারের জন্য যথেষ্ট। বড় বড় দালান বা রাস্তা বানানোর সময় এখন আর গাছ কাটার প্রয়োজন পড়ে না, বরং এই ট্রি স্পেড মেশিন দিয়ে আস্ত গাছ শেকড় সহ উপড়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। আমেরিকায় প্রথম এই হাইড্রোলিক প্রযুক্তির উদ্ভাবন করা হয়, যা মাটির গভীরে ব্লেড ঢুকিয়ে গাছের মূল কাঠামোকে একদম অক্ষত রাখে। এই পদ্ধতির ফলে স্থানান্তরের পর গাছের বেঁচে থাকার সম্ভাবনা থাকে প্রায় 90%-এরও বেশি। আধুনিক শহর পরিকল্পনায় যেখানে পরিবেশ রক্ষা করা বড় চ্যালেঞ্জ, সেখানে এই মেশিনটি জাদুর মতো কাজ করে। যেখানে আগে আস্ত বন কেটে সাফ করা হতো, এই প্রযুক্তির কল্যাণে এখন আস্ত বনকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। জানলে অবাক হবেন, রাস্তার ধারে টনটন শুকনো পাতা এখন আর ঝাড়ু দিয়ে নয়, বরং এই দানবীয় লিভ ভ্যাকিউম ট্রাক দিয়ে পরিষ্কার করা হয়। আমেরিকার শহরগুলোকে দ্রুত পরিষ্কার রাখতে উদ্ভাবিত এই প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন টারবাইন, যা ভ্যাকিউম ক্লিনারের মতো প্রচণ্ড টানে রাস্তা ঝকঝকে করে ফেলে। এটি পাতাগুলো টানার সময় চপার দিয়ে গুলো করে ফেলে, যাতে অল্প জায়গায় অনেক পাতা রাখা যায়। যেখানে আগে ঘন্টার পর ঘন্টা সময় লাগত রাস্তা পরিষ্কার করার জন্য, এই প্রযুক্তি সেখানে চোখের পলকে সব সাফ করে দিচ্ছে। চীনের নদীগুলোকে দূষণমুক্ত করতে তারা নামিয়েছে এক বিস্ময়কর আবিষ্কার, এআই চালিত রিভার ক্লিনিং রোবট। জিপিএস এবং এআই ভিশন প্রযুক্তিতে তৈরি এই স্বয়ংক্রিয় ভেসেলটি মানুষের সাহায্য ছাড়াই নদীতে ভাসমান জঞ্জাল শনাক্ত করে নিমিষেই গিলে ফেলে। এর বিশেষত্ব হল এটি শুধু ময়লাই পরিষ্কার করে না, বরং রিয়েল টাইমে পানির পিএইচ লেভেল এবং অক্সিজেনের পরিমাণও পরীক্ষা করতে পারে। যখন এর ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে যায়, এটি নিজেই ডকিং স্টেশনে ফিরে এসে ময়লা খালি করে ফেলে। দূষণ মোকাবেলায় চীনের এই রোবোটিক প্রযুক্তি এখন পুরো বিশ্বের জন্য এক বড় অনুপ্রেরণা। জীবন ঝুঁকিতে ফেলে খাড়া পাহাড়ে ঘাস কাটার দিন শেষ, কারণ বাজারে এসেছে এই রিমোট কন্ট্রোলড স্লোপ মোয়ার। এটি মূলত এমন এক রোবোটিক ঘাস কাটার যন্ত্র যা 50 থেকে 60 ডিগ্রি খাড়া ঢালেও অনায়াসে ঘাস কাটতে পারে। এই আধুনিক যন্ত্রে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ট্র্যাক চেইন বা ট্যাঙ্কের মতো চাকা, যা পিচ্ছিল বা অসমতল মাটিতেও শক্ত গ্রিপ ধরে রাখে। এটি 200 মিটার দূর থেকে রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, ফলে অপারেটর নিরাপদ দূরত্ব থেকেই সব জঙ্গল পরিষ্কার করতে পারেন। 1950-এর দশকে প্রথম মেকানিক্যাল মোয়ারের ধারণা আসলেও আধুনিক এই রিমোট টেকনোলজি বড় বড় পাহাড়ের ঢাল পরিষ্কারের কাজকে কয়েকগুণ সহজ এবং নিরাপদ করে তুলেছে। আপনি কি জানেন, গল্ফ কোর্সের ঘাসকে সবসময় সবুজ আর সতেজ রাখতে মাটির নিচে ড্রিল করে হাজার হাজার ছিদ্র করা হয়, যাকে বলা হয় অ্যারেশন। এই বিশেষ অ্যারেশন মেশিনটি মাটির গভীর থেকে ছোট ছোট মাটির দলা বা কোর বের করে আনে, যাতে ঘাসের শিকড়ে পর্যাপ্ত বাতাস, পানি এবং পুষ্টি পৌঁছাতে পারে। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই প্রযুক্তির উদ্ভাবন করা হয় মূলত শক্ত হয়ে যাওয়া মাটির কম্প্যাকশন কমাতে।
যা ঘাসের দীর্ঘায়ু নিশ্চিত করে। এটি খুব নিখুঁতভাবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ছিদ্র করে, যাতে খেলার মাঠের সমতল ভাব নষ্ট না হয়। গলফারদের কাছে এটি কিছুটা বিরক্তিকর হলেও একটা পারফেক্ট গ্রিন কোর্স বজায় রাখতে এই প্রযুক্তির কোনো বিকল্প নেই। আস্ত একটা বনকে উপড়ে ফেলা থেকে শুরু করে জাদুর মতো নদী পরিষ্কার, প্রযুক্তির এই জাল দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এই যান্ত্রিক দানবরা কি শেষ পর্যন্ত আশীর্বাদ হয়েই থাকবে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো সংকেত? রহস্যের এই গোলকধাঁধা হয়তো কখনোই শেষ হবে না।